قال رسول الله صلى الله عليه وسلم সাহাবীদেরকে আল্লাহ নবী এসে দেখলেন তারা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছে। সাহাবীরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছে। নবীজি সাহাবীদেরকে বললেন, তোমরা কিসের ব্যাপারে আলোচনা করো? সাহাবীরা বললেন, হুজুর দাজ্জাল সম্পর্কে আমরা আলোচনা করতেছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজা আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাযাকারুদ দাজ্জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে আমাদের কাছে আসলেন, দেখলেন আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করি। فقال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بما هو أخوف عليكم عندي من المسيح الدجال। নবীজি বলেন, আমি কি তোমাদেরকে বলবো না এমন একটা ভয়ঙ্কর বিষয় যে বিষয়টা আমি দাজ্জালের চাইতে বেশি ভয় পাই। নবীজি বলেন, দাজ্জালের চাইতেও তোমাদের ব্যাপারে একটা জিনিস আমি বেশি ভয় পাই। নবীজি বললেন, সেই জিনিসটা হলো আশিরকুল খাফিয়ু, গোপন শিরিক করা দাজ্জালের চেয়ে বড় ভয়ঙ্কর। কি শিরিক করা? গোপন শিরিক। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে, ফালইআমাল আমালান সালিহা, সে যেন নেক কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে তার রবের ইবাদতে যেন কাউকে শরীক না করে, অংশীদার না বানায়। তাহলে ইবাদত হবে শুধু কার? আল্লাহ। মানুষ বিভিন্ন কিছুকে উপাস্য বানিয়ে ইবাদত করা, এটা আল্লাহ শিরিক বলেছেন। মুসা আলাইহিস সালামের জাতি বাছুরকে উপাস্য বানিয়ে শিরিক করেছে। আল্লাহ তাআলা এই ব্যাপারে সূরা বাকারার 54 নম্বর আয়াতে বলেন, ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাদিকুমুল ইজলা। হে আমার সম্প্রদায়, তোমরা বাছুরকে উপাস্য হিসাবে গ্রহণ করার মাধ্যমে নিজেদের প্রতি তোমরা জুলুম করেছো। তাহলে এখানে বাছুরকে উপাস্য বানানো এটা শিরিক। আল্লাহ আমাদেরকে এই শিরিক থেকে হেফাজত করেন, আমিন। লোক দেখানো ইবাদত করা ছোট শিরিক, গোপন শিরিক। লোক দেখানো ইবাদত করা ছোট শিরিক, গোপন শিরিক। তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে বড় শিরিকও করা যাবে না, ছোট শিরিকও করা যাবে না, গোপন শিরিকও করা যাবে না। হাদিসের একটা কিতাব আছে বুলুগুল মারাম, এই কিতাবের 440 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر الرياء। নবীজি বলেন, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় পাই তোমরা ছোট শিরিকের মধ্যে জড়িয়ে পড়বা। ছোট শিরিক হলো রিয়া, লোক দেখানো ইবাদত করা। তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে বেশি ভয় পাই তোমরা ছোট শিরিক করবা, লোক দেখানো ইবাদত করবা। এই ছোট শিরিক যারা করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামাহ ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া। কিয়ামতের মাঠে আল্লাহ রিয়াকারীদেরকে বলবেন, তোমরা যাও, দুনিয়াতে যাদেরকে দেখানোর জন্য ইবাদত করতা তাদের কাছে যাও। ফাহাল তাজিদুনা ইনদাহুম জাযাআ। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, যাদেরকে দেখানোর জন্য ইবাদত করতা তাদের কাছে যাও। যাওয়ার পর দেখো, ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআ, তালাশ করে দেখো তাদের কাছে কোনো প্রতিদান পাও কিনা। দুনিয়াতে যাদেরকে দেখানোর জন্য ইবাদত করেছো তাদের কাছে গিয়ে প্রতিদান তালাশ করো, দেখো পাওয়া যায় কিনা।
আমি আল্লাহর জন্য যদি ইবাদত করতাম প্রতিদান আমি আল্লাহ দিয়ে দিতাম। যাদেরকে দেখানোর জন্য ইবাদত করেছিলাম তাদের কাছে যাও, দেখো কোনো প্রতিদান পাওয়া যায় কিনা। নাউজুবিল্লাহ। রিয়াকারীদেরকে আল্লাহ বলবেন, যাদেরকে দেখানোর জন্য ইবাদত করেছো দুনিয়াতে যাও, তাদের কাছে যাও, গিয়ে দেখো তাদের কাছে কোনো প্রতিদান তোমরা পাও কিনা। আল্লাহ আমাদেরকে লোক দেখানো ইবাদত থেকে হেফাজত করে দাও। আমিন। লোক দেখানো ইবাদতটাকে গোপন শিরিকও বলে। সহিহ ইবনে খুজাইমা হাদিসের কিতাব, এই কিতাবের 2 নম্বর খণ্ড 140 নম্বর পৃষ্ঠা, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বের হয়ে আসছে আমাদের উদ্দেশ্যে। আল্লাহ নবী বললেন, আইয়ুহান নাস ইয়্যাকুম ওয়া শিরকাস সারাইর। নবীজি বলেন, তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। ক্বালু ওয়া মা শিরকুস সারাইর ইয়া রাসূলুল্লাহ। সাহাবীগণ জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ গোপন শিরিক কাকে বলে আপনার কাছে জানতে চাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু জাহিদান লিমা ইয়ারা মিন নাযরিন নাসি ইলাইহি। কোন ব্যক্তি নামাজে দাঁড়ায়, দাঁড়ানোর পর নামাজটা সে যথেষ্ট সুন্দর করে এই নিয়তে মানুষ যেন তার নামাজ দেখে বলে, বাবা কি সুন্দর নামাজ। নবীজি বলেন, এটা হলো গোপন শিরিক। নাউজুবিল্লাহ। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে, নামাজ পড়ে, মানুষ যদি তার ইবাদতের প্রশংসা করে, এটাও কি গোপন শিরিক? আপনি নামাজ পড়ছেন আল্লাহকে খুশি করার জন্য, মানুষ প্রশংসা করছে, এটা কি গোপন শিরিক হবে? فقال رسول الله صلى الله عليه وسلم تلك عاجل بشرى المؤمن। নবীজি বলেন, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে, মানুষ যদি তার ইবাদতের প্রশংসা করে, এটা গোপন শিরিক হবে না। এটা হলো আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ। আচ্ছা সুবহানাল্লাহ তো বলছেন, আগে বুঝছেন সেটা বলতে। একটা হলো মানুষকে দেখানোর জন্য করলে গোপন শিরিক, ছোট শিরিক। আর একটা আল্লাহকে খুশি করার জন্য করছে, কিন্তু মানুষ প্রশংসা করছে, তাহলে এটা হবে সুসংবাদ। বলেন এটা কি হবে? সুসংবাদ। আল্লাহ আমাদেরকে লোক দেখানো ইবাদত আর আল্লাহকে খুশি করার ইবাদত দুইটার মধ্যে পার্থক্য করে শুধু আল্লাহর জন্যই ইবাদত করার তৌফিক দান করেন। আমিন। তাহলে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে চূড়ান্ত ফয়সালা কয়টা? দুইটা। এক নাম্বার, ইবাদত শুধু কার হবে? আল্লাহ। আল্লাহ। এবার আমার সাথে একটু বলেন, বলেন গোপন শিরিক। গোপন শিরিক, লোক দেখানো ইবাদত করা, লোক দেখানো ইবাদত করা দাজ্জালের চেয়ে বড় ভয়ঙ্কর ফিতনা। দাজ্জালের চেয়ে বড় ভয়ঙ্কর ফিতনা। লোক দেখানো ইবাদত করা এটা দাজ্জালের চেয়ে বড় ভয়ঙ্কর ফিতনা। হাদিসের কিতাব সহিহুত তারগীব, এই কিতাবে 30 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, সাহাবীদেরকে আল্লাহ নবী এসে দেখলেন তারা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছে। সাহাবীরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছে। নবীজি সাহাবীদেরকে বললেন, তোমরা কিসের ব্যাপারে আলোচনা করো? সাহাবীরা বললেন, হুজুর দাজ্জাল সম্পর্কে আমরা আলোচনা করতেছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজা আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাযাকারুদ দাজ্জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে আমাদের কাছে আসলেন, দেখলেন আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করি। فقال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بما هو أخوف عليكم عندي من المسيح الدجال। নবীজি বলেন, আমি কি তোমাদেরকে বলবো না এমন একটা ভয়ঙ্কর বিষয় যে বিষয়টা আমি দাজ্জালের চাইতে বেশি ভয় পাই। নবীজি বলেন, দাজ্জালের চাইতেও তোমাদের ব্যাপারে একটা জিনিস আমি বেশি ভয় পাই। নবীজি বললেন, সেই জিনিসটা হলো আশ-শিরকুল খাফিয়্যু, গোপন শিরিক করা দাজ্জালের চেয়ে বড় ভয়ঙ্কর। কি শিরিক করা? গোপন শিরিক করা, লোক দেখানো ইবাদত করা, এটা দাজ্জালের চেয়ে বড় ভয়ঙ্কর। আল্লাহ আমাদেরকে
লৌকিকতা মুক্ত ইবাদত, শুধু আল্লাহর জন্য যেন ইবাদত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে সবক দুইটা, চূড়ান্ত ফয়সালা দুইটা। এক নাম্বার, ইবাদত হবে শুধু আল্লাহ। দুই নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদ আচরণ করবা, এটা দুই নাম্বার। পিতা মাতার নাফরমানি করা যাবে না, এটা আল্লাহর চূড়ান্ত ফয়সালা। পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন, এজন্য যে আল্লাহ আপনাকে দুনিয়াতে এনেছেন। আর মা বাবার প্রতি কৃতজ্ঞ থাকবেন, এজন্য যে মা বাবার মাধ্যমে দুনিয়াতে আল্লাহ আপনাকে এনেছেন। আর এই দুজনের প্রতি কৃতজ্ঞ থাকার কথাটা, এটাও আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। তাহলে বলেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, এই হুকুমটাও কার? আল্লাহ। মা বাবার শুকরিয়া আদায় করবেন, এই হুকুমটাও কার? আল্লাহ। আল্লাহ। সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিহি ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে হুকুম করলাম মানুষ যেন তার পিতা মাতার সেবা করে, তাদের আনুগত্য করে। মা তার সন্তানকে পেটে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করে। আল্লাহ বলেন, যেহেতু আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে আনলাম, অতএব আনিশকুর লি, আমার শুকরিয়া আদায় করো। ওয়ালি ওয়ালিদাইক, এরপর আল্লাহ বলেন, তুমি তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হুকুম করলেন দুইটা। এক নাম্বার, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে আনলাম, তাই আনিশকুর লি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। দুই নাম্বার, তোমার মা বাবার মাধ্যমে তুমি দুনিয়াতে আসছো, ওয়ালি ওয়ালিদাইক, পিতা মাতার প্রতি কৃতজ্ঞ থাকবা। তাহলে সারা জীবন পিতা মাতার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে, মা বাবার প্রতি সদাচরণ সবাই যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ মুসলিমের হাদিস 2549 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, যা রাজুলুন ইলা নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর আল্লাহ নবীকে বললেন, উবাইউকা আলাল হিজরাতি ওয়াল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার কাছে আসছি জিহাদের বায়াত হওয়ার জন্য আর হিজরতের বায়াত হওয়ার জন্য আমি আপনার কাছে আসলাম। নবীজি ওই সাহাবীকে বললেন, হাল মিন ওয়ালিদাইকা আহাদুন হাইয়ুন, তোমার মা বাবার দুইজনের মধ্যে কেউ জিন্দা আছে কিনা? সাহাবী জবাব দিলেন, বালকি বাহুমা, হুজুর দুইজনেই জিন্দা আছে। নবীজি বললেন, তোমার মা বাবার দুইজনের কেউ জিন্দা আছে? সাহাবী বললেন, দুইজনেই জিন্দা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, ফারজি ইলা ওয়ালিদাইক ফাহসিন সুহবাতাহুমা, যাও তুমি তোমার মা বাবার কাছে ফিরে যাও, তাদের প্রতি সদাচরণ করবা। এই সদাচরণ করার মাধ্যমে আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ প্রতিদান নিয়ে নাও। পিতা মাতার প্রতি সদাচরণ করো, আল্লাহর কাছ থেকে প্রতিদান কামাই করো। সহিহ বুখারীর বর্ণনা 3004 নম্বর হাদিস। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে অনুমতি চাইলেন জিহাদ করবে। যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাযানাহু ফিল জিহাদ, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন, আসার পর জিহাদের অনুমতি চাইলেন। জিহাদের অনুমতি চাওয়ার পর আল্লাহ রাসূল তাকে বললেন, আহাইয়ুন ওয়ালিদা, তোমার মা বাবার দুইজনের কেউ জিন্দা আছে কিনা? সাহাবী জবাব দিলেন, হুজুর আমার মা বাবা দুইজন জিন্দা আছে। নবীজি বললেন, ফাফিহিমা ফাজাহিদ, তুমি তোমার মা বাবার সেবা করার মাধ্যমে জিহাদ করো, জিহাদের ফজিলত কামাই করে নাও। মা বাবা আছে? জি আছে। যাও তাদের সেবা করার মাধ্যমে তুমি জিহাদ করো, তাদের সেবা করলে আল্লাহ তোমাকে জিহাদের সওয়াব দান করবে। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 15538 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে এক সাহাবীর নাম জাহিমা। কি নাম? বলেন, জাহিমা।
এটা একজন সাহাবীর নাম। আন্না জাহিমাতা আতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহিমা নামে এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর আমি আপনার কাছে আসছি। কেন আসছো? আরাদতু আন আগজুয়া ওয়া ক্বাদ জিতুকা আস্তাশিরুকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের নিয়ত করেছি, আপনার কাছে আসছি পরামর্শ করার জন্য। হুজুর আপনার কাছ থেকে পরামর্শ চাই, আমি জিহাদ করব কিনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল লাকা মিন উম্মিন, তোমার মা আছে কিনা? তোমার আম্মা আছে? সাহাবী বললেন, জি হুজুর আমার আম্মা আছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইলজামহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। তুমি তোমার মায়ের সেবা এটা আবশ্যক করে নাও, জান্নাত মায়ের দুই পায়ের নিচে। তুমি তোমার মায়ের সেবা আবশ্যক করে নাও, জান্নাত তাহতা রিজলাইহা, তার দুই পায়ের নিচে জান্নাত। অন্য হাদিসে আসছে ফালজামহা, তুমি তোমার মায়ের সেবা আবশ্যক করে নাও, ফাসাম্মাল জান্নাহ, সেখানেই তোমার জান্নাত। তাহলে পিতা মাতার প্রতি সদ আচরণ করতে যেন আমরা সবাই পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবার একটু আমার সাথে বলেন, বলেন পিতা মাতা যদি নাফরমানির কথা বলে ভদ্রতার সাথে তাদের এই কথা প্রত্যাখ্যান করতে হবে, উগ্র আচরণ করা যাবে না। আপনার মা বাবা আপনাকে নাফরমানি করতে বলছে, নাফরমানি করার কথা বললেও মা বাবার সাথে উগ্র আচরণ করা যাবে না, তাদের নাফরমানি করা যাবে না। সূরা লুকমানের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য, ফালা তুতি'হুমা, মা বাবার এই কথাটা তুমি মানবা না। এখন কথা হলো না মানতে গিয়ে আচরণ কেমন করবেন? ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, যতদিন দুনিয়াতে থাকবা তাদের সাথে সৎ ভাব বজায় রাখবা, সুন্দর আচরণ করবা তাদের সাথে। কি শিখলাম? মা বাবা শিরিক করতে বললে এই কথাটা প্রত্যাখ্যান করতে হবে উগ্রতার সাথে না ভদ্রতার সাথে? ভদ্রতার সাথে। আল্লাহ বলে দিলেন, ফালা তুতি'হুমা, মা বাবার কথা মানবা না যদি শিরিকের কথা বলে। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, যতদিন দুনিয়াতে থাকবা তাদের সাথে সৎ আচরণ করবা। আল্লাহ আমাদের সকলকে পিতা মাতার প্রতি যেন আমরা সৎ আচরণ করতে পারি। তারা নাফরমানির কথা যদি বলেও কখনো উগ্র আচরণ নয়, বরং ভদ্রতার সাথে এই নাফরমানিমূলক কথা প্রত্যাখ্যান করতে হবে। নবী রাদিয়াল্লাহু তাআলা তিনি মুসলমান হলেন, তার আম্মা অমুসলিম। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তাকে বললেন, তুমি ইসলাম ছেড়ে দাও। সাদ রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, অসম্ভব। মা বললেন, আল্লাহি লা আত'আমু তা'আমান ওয়া লা আশরাবু শারাবা হাত্তা আমুতা আও তাকফুরা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, তুমি যদি ইসলাম না ছাড়ো হয়তো আমি মারা যাব, না হয় মুহাম্মদকে তুমি অস্বীকার করবা। এটা যদি তুমি না করো আমি খানাও খাবো না, পানিও পান করব না। দুইটা অপশন, হয় আমি মারা যাব, না হয় তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করবি। নাউজুবিল্লাহ। এই দুই অপশন, হয় আমি মারা যাব, না হয় তুমি তাকে অস্বীকার করবা। যদি না করো আমি খাবো না, পান করব না। মা ছেলেকে বলতেছে, তো জানেন তো ছেলে মাকে কত ভালোবাসে, মহব্বত করে। সাদ রাদিয়াল্লাহু তাআলা টেনশনে পড়ে গেলেন, কি করব এখন? আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 8 নম্বর আয়াত নাজিল করে দিলেন, সুবহানাল্লাহ। ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য, ফালা তুতি'হুমা, মা বাবার এই কথাটা তুমি মানবা না।
আয়াত নাজিল হওয়ার পর সাদ রাদিয়াল্লাহু তাআলা আন তার মাকে ভদ্রতার সাথে জানায় দেয়, আম্মা আপনি যদি 100 বার মৃত্যুবরণ করেন, আবার আপনি জিন্দা হন, আবার আপনি মৃত্যুবরণ করেন, যদি এইভাবে আপনি 100 বারও জান ফিরে পান, আমি আমার রবকে অস্বীকার করতে পারবো না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করতে পারবো না। ভদ্রতার সাথে বলছে। আবার বলছি, বলেন তো মা বাবা নাফরমানির কথা বললে উগ্রতার সাথে প্রত্যাখ্যান করব কিভাবে? ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করতে। আল্লাহ কথাটা মনে রাখার তৌফিক দান করেন। এই হলো আপনার পিতা মাতার প্রতি সদ আচরণ করা। করবো তো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ কি বলে দেখেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা বাবার দুইজনের একজন অথবা দুইজন যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, তোমার মা বাবার দুইজনের একজন অথবা দুইজনই যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল্লাহুমা উফিন, তাদেরকে উফ শব্দটাও বলবা না। বলেন কি বলবো না? উফ। সবাই কি বলবো না? উফ। এবার আমার সাথে 3টা কথা বলবেন। বলেন, মা বাবার সামনে উফ বলবো না, বিরক্তি প্রকাশ করব না, বিরক্তি সূচক কোন শব্দ মুখে আনবো না। এই হলো ফালা তাকুল্লাহুমা উফিন। মনে রাখবেন, ফালা তাকুল্লাহুমা উফিনে 3টা কথা মনে রাখবেন। উফ শব্দ বলবো না, বিরক্তি প্রকাশ করব না, বিরক্তি সূচক কোন শব্দ মুখে আনবো না। এই হলো ফালা তাকুল্লাহুমা উফিন, উফ বলবা না। দেখেন, মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেলে এক কথা বারবার বলতে পারে, হতে পারে এরকম এক কথা বারবার বলবে। ওই আপনার অনেক সময় স্মৃতি কাজ করে না, তা আপনাকে বারবার বললেও আপনি বিরক্তি প্রকাশ করবেন না, বিরক্তি সূচক কোনো শব্দ মুখেও আনবেন না। কেন? আপনি ছোটবেলায় এক কথা 100 বার বলছেন, আপনার আব্বা আম্মা বিরক্ত হয় নাই। তাই এই বৃদ্ধ বৃদ্ধা হওয়ার পর এক কথা বারবারও যদি বলে, আপনি বিরক্তি প্রকাশ করবেন না, আপনি বিরক্ত হবেন না, আপনি উফ শব্দ বলবেন না। পাশের রুমে আপনার আব্বা ঘুমায়, বৃদ্ধ মা বাবা তারা ঘুমাচ্ছে, রাতের বেলা শীতকাল, প্রচন্ড শীতে কাশি শুরু হয়ে গেছে মুরব্বী মানুষের। এখন আপনি বললেন থুর আর ভাল লাগে না, এটা বলবেন না, এই থুর বলবেন না, উফ বলবেন না, বিরক্তি প্রকাশ করবেন না, বিরক্তি সূচক কোনো শব্দ আপনি মুখে আনবেন না। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। সহিহ মুসলিমের হাদিস 2551 নম্বর হাদিস, 2551 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه ثم رغم أنفه ثم رغم أنفه। কয়বার বলছে? 3 বার। রগিমা আনফু, সুম্মা রগিমা আনফু, সুম্মা রগিমা আনফু। এই আনফুটা ব্যাকরণগতভাবে এটাকে বলা হয় মুজাফ। কি বলা হয়? তো মুজাফের জন্য মুজাফ ইলাই লাগে। মুজাফ ইলাইটা নবী বলেন নাই। আচ্ছা, যাই হোক, একটা কিছু আর কি, আপনারা সামনে যারা আছেন, হ্যাঁ, মনে করেন মানে আনফু বলছে, তো আনফুর সাথে আরেকটা কিছু বলা দরকার, নবী সেটা বলেন নাই। এটা বুঝছেন নি আপনারা? তাহলে বাক্য কি সমাপ্ত না অসমাপ্ত? অসমাপ্ত। নবীজি বললেন রগিমা আনফু, সুম্মা রগিমা আনফু, সুম্মা রগিমা আনফু। এবার একটু অনুবাদ করি আমার সাথে, সবাই মিলেমিশে করি, চলেন। বলেন, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষরিত হোক। তাহলে ওই ব্যক্তি বললে তো ঠিক আছে, এখানে নবী বলছে রগিমা আনফু, রগিমা আনফু, রগিমা আনফু, নাক ধুলোয় দূষরিত হোক, নাক ধুলোয় দূষরিত হোক, নাক ধুলোয় দূষরিত হোক। এটা নবীজি কয়বার বললেন? 3 বার। তো এটা হলো শাব্দিক অনুবাদ। মূল অনুবাদটা হলো ওই ব্যক্তি হতভাগা। নাউজুবিল্লাহ পড়েন। রগিমা আনফু, হতভাগা, রগিমা আনফু, হতভাগা, রগিমা আনফু, হতভাগা। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, কার নাক ধুলোয় দূষরিত হবে? কে হতভাগা, কে হতভাগা, কে হতভাগা? মানে হতভাগাকে এটা না বললে নবী শুধু বলতেছে হতভাগা, হতভাগা, হতভাগা। নাক ধুলোয় দূষরিত হোক, নাক ধুলোয় দূষরিত হোক, নাক ধুলোয় দূষরিত হোক, মানে সে ধ্বংস হোক। সাহাবীরা অবাক, হুজুর কে? তখন নবীজি বললেন, মান আদরাকা আবাওয়াইহি ইনদাহু আল কিবার ফালাম ইয়াদখুলিল জান্নাহ।
তোমাদের মধ্যে ওই ব্যক্তি যেই ব্যক্তির কাছে তার মা বাবা বার্ধক্যে পৌঁছে গিয়েছে, বৃদ্ধ বৃদ্ধা হয়েছে, এই বৃদ্ধ বৃদ্ধা মা বাবার সেবা করার মাধ্যমে যে ব্যক্তি জান্নাতে যেতে পারলো না, সে হতভাগা, সে হতভাগা, সে হতভাগা। কি বললেন? যার কাছে তার মা বাবা বার্ধক্যে পৌঁছে গিয়েছে, এরপরেও এই মা বাবার সেবা করার মাধ্যমে যে জান্নাতে যেতে পারে নাই, সে দুর্ভাগা, সে হতভাগা, সে হতভাগা। বলি নাউজুবিল্লাহ। তাহলে বৃদ্ধাশ্রমে রেখে আসা যাবে? আল্লাহ আমাদেরকে এই সমস্ত চিন্তা থেকে হেফাজত করে। শ্রেষ্ঠ সম্পদ বান্দার মধ্যে কে? মা বাবা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে এই হলো ফালা তাকুল্লাহুমা উফিন। বার্ধক্যে পৌঁছে গেলে উফ শব্দ বলবো না। উফের মধ্যে মোট 3টা কথা বলছি। উফ বলবো না, বিরক্তি প্রকাশ করব না, বিরক্তি সূচক কোনো শব্দ মুখে আনবো না। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না, মা বাবাকে ধমক দিও না। অনেক সন্তান আছে মা বাবাকে ধমক তো দেয়, পাশাপাশি মা বাবাকে অভিশাপ দেয়। এত মানুষ মরে, তুমি কেন মরো না? মা বাবার বলে, হ্যাঁ এত মানুষ মরে, তুমি কেন মরো না? মানে মা বাবা মা একটু বৃদ্ধ হয়েছে তো হয়তো একটু কথা বেশি বলছে, দুই একটা, তো এত মানুষ মরে, মরতে পারে না, এরকম বলে মা বাবার অভিশাপ দিয়ে দেয়, ধমক দেয়। সহিহ মুসলিমের হাদিস 1978 নম্বর হাদিস, 1978 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে। আর আপনাদের পকেটের যে উস্তাদটা আছে ওই অনুযায়ী 5018 নম্বর হাদিস, আর মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 1978 নম্বর হাদিস। আপনারা মোবাইলে অনেকে হাদিসের অ্যাপস চালান, এই অনুযায়ী 5018, যদিও আপনাদেরটা আন্তর্জাতিকভাবে ফলো করা হয় না, মাদ্রাসাটা পুরো ওয়ার্ল্ডে ফলো করা হয়। এরপরে বোনাস হিসাবে বলে দিলাম, অনেকে আবার মিলায় যেন সহজে পেয়ে যান। তো এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লানাল্লাহু মান লানা ওয়ালিদা, যে ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ দেয়, আল্লাহ তাকে অভিশাপ দেয়। এক অংশ আমি, আরেক অংশ আপনারা। মা বাবাকে যে অভিশাপ দেয় তাকে কে অভিশাপ দেয়? আল্লাহ। মাশাআল্লাহ। আবার মা বাবাকে যে অভিশাপ দেয় তাকে কে অভিশাপ দেয়? আল্লাহ। এরপর নবী বলেন ওয়ালানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে তার উপর আল্লাহর অভিশাপ। 3 নাম্বার ওয়ালানাল্লাহু মান আওয়া মুহদিসা, যে ব্যক্তি কোনো বেদাতীকে আশ্রয় দেয় তার উপর আল্লাহর অভিশাপ। আপনারা অনেক বেদাতীকে এমন চেয়ারের মধ্যে বসায় দেন, আর চেয়ারের মধ্যে বৈশা বেদাত সাপ্লাই করে আর মানুষকে নাচায় গাওয়ায়। সকালবেলা বলেন কালকে একটা হুজুর আইছে রে, 1 ঘন্টা শুধু নাচাইছে আমগরে। এই যে কোনো বেদাতীকে আপনারা আশ্রয় দিয়ে দিলেন, সুযোগ করে দিলেন। নবীজি বলেন কোন ব্যক্তি যদি বেদাতীকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ। তার উপর কার অভিশাপ? আল্লাহ, আল্লাহর অভিশাপ। 4 নাম্বার ওয়ালানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, যে ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে দেয় তার উপর আল্লাহর অভিশাপ। বলেন জমিনের নিশানা পরিবর্তন যে করে তার উপর অভিশাপ কার? আল্লাহ। এই যে জমিনের নিশানা ছিল, এটা এতটুকু মালিকানা ছিল আপনার, হঠাৎ এখানে চলে এসেছে, এখানে ছিল এখানে, তো জনগণ জিজ্ঞাসা করে কেউ আপনার তো জমি এতটুকু, এতটুকু হলো মালিকানা, এটা পাওয়ার। এটা কি কতদিন? যতদিন আছে। আবার পাওয়ার নাই, তখন এখানে পাওয়ার, এখানে পাওয়ার নাই, এখানে। নবীজি বলেন লানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, জমিনের নিশানা যে পরিবর্তন করে দেয় তার উপর আল্লাহর অভিশাপ। নাউজুবিল্লাহ। এটা দ্বারা উদ্দেশ্য হলো আরেকজনের জমিন যদি আত্মসাৎ করেন, সম্পদ আত্মসাৎ করেন, আপনার উপর আল্লাহর অভিশাপ। 2 পাশে 2 জনের জমিন ছিল, এক পাশে হাজী সাহেবের জমিন আর এক পাশে কাজী সাহেবের জমিন, মাঝখানে এই বড় আইল ছিল। আইল চিকুন হইতে হইতে এরকম হয়ে গেছে। আর ঘটনা কি এরকম হইলো কেন? আমরা এই সাইডারে চিকুন করছি নাকি? হ্যাঁ, নাকি 2 পাশের জমির মালিকরাই করছে? 1 বিঘত পরিমাণ যদি করেন, কয় বিঘত? 1 বিঘত। কিয়ামতের মাঠে 7 তবক জমিন গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সহিহ বুখারী 2453 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান যালামা কিদা শিবরিন মিনাল আরদ
ফাতুবিকাহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিনা, কেউ যদি অন্যায়ভাবে এক বিগত সম্পদ আত্মসাৎ করে তার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মূল আলোচনায় চলে আসি। বলেন, মা বাবাকে যে অভিশাপ দেয়, মা বাবাকে যে অভিশাপ দেয় আল্লাহ তাকে অভিশাপ দেয়। মা বাবাকে ধমক দেওয়া যাবে না, তাদেরকে অভিশাপ দেওয়া যাবে না। অনেক সময় অনেক সন্তান মা বাবারে অভিশাপের উপযুক্ত বানায়, মানে অভিশাপ সে নিজে দেয় না, কিন্তু মা বাবারে অভিশাপ খাওয়ায়। একটা হলো নিজে অভিশাপ দেয়, আরেকটা হলো সে অভিশাপ খাওয়ায়। এটা কিভাবে? এটাও বুখারীতে আসছে, সহিহ বুখারীর 5973 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু মানুষ তার মা বাবাকে অভিশাপ দেয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ালানুর রাজুলু, কোন ব্যক্তি তার মা বাবাকে কিভাবে অভিশাপ দেয়? কাইফা ইয়ালানুর রাজুলু আবাহু, কিভাবে তার মা বাবাকে অভিশাপ দেয় কোন মানুষ আপনার কাছে জানতে চায়। এবার আমার দিকে সবাই তাকান। নবীজি বলেন, ইয়াসুব্বুর রাজুলু আবার রাজুল ফায়াসুব্বু আবাহু ওয়া উম্মাহু, তোমাদের মাঝে এক ব্যক্তি আরেকজনের বাবাকে গালি দেয়, ওই ব্যক্তি পাল্টা তাকে তার মা বাবাকে গালি দেয়। তোমাদের মধ্যে এক ব্যক্তি তার মা বাবাকে গালি দেয়, সে পাল্টা তোমার মা বাবাকে গালি দেয়। এর মানে তোমার মা বাবাকে গালিটা তুমি খাওয়াইলা, এটাই হলো তুমি তোমার মা বাবারে অভিশাপের যোগ্য বানাইলা। তুমি যদি অভিশাপ দাও নাই, আরেকজনকে কেন গালি দিলা? গালি দেওয়ার কারণে সে তোমার মা বাবাকে গালি দিয়ে দিছে। তাহলে কি শিখলাম? আপনি আব্দুর রহমানকে যদি গালি দেন, ও যদি পাল্টা আপনার মা বাবা তুলে গালি দেয়, কেমন যেন আপনার মা বাবাকে গালিটা আপনি খাওয়াইছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে কি শিখতেছি? 1 নাম্বার, উফ বলা যাবে না। 2 নাম্বার, ধমক দেওয়া যাবে না। ধমক দিবেন না, রাগের চেহারা কখনো করবেন না। মা বাবার দোয়া যেমন কবুল হয়ে যায়, তাদের বদদোয়াও কবুল হয়ে যায়। আবু দাউদের হাদিস 1536 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات, আল্লাহ নবী বলেন 3টা দোয়া কবুল হয়ে যায়। বলেন কয়টা? 3টা দোয়া কবুল হয়ে যায়। 1 নাম্বার দাওয়াতুল ওয়ালিদ, মা বাবার দোয়া কবুল হয়ে যায়। 2 নাম্বার দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। 3 নাম্বার ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া কবুল হয়ে যায়। মা বাবার দোয়া কবুল হয়ে যায়, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। 3 নাম্বার মাজলুমের দোয়া কবুল হয়ে যায়। মুহাদ্দিসিনে কেরাম বলেন, মা বাবার দোয়া যেমন কবুল হয়, তাদের বদদোয়াও কবুল হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। তাহলে তাদের সামনে রাগ প্রকাশ করব না, চেহারার মধ্যে রাগ রাগ ভাব কখনো আনবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে মা বাবা বার্ধক্যে পৌঁছে গেলে তাদেরকে উফ বলবা না, তাদেরকে ধমক দিবা না। 3 নাম্বার, আল্লাহ বলেন কুল্লাহুমা কাউলান কারীমা, তাদের সাথে ভদ্রভাবে কথা বলবা। অনেকদিন পর আপনি ঢাকা থেকে বাড়িতে আসছেন, আপনার বৃদ্ধ বাবা বৃদ্ধা মা আপনার সামনে বসবে, পানের বাটা নিয়ে বসবে আর পান খাবে আর আপনার সাথে গল্প করবে। আপনারে বলবে আর কি, বাবা আমাদের পুকুরটা এই, আমাদের জমিটাই, মানে আপনারা যেগুলো বলতেছে আপনি সব জানেন, এরপরেও বলতেছে। আপনি কিন্তু সব জানেন ঘটনাগুলা, যে বাবা ওই পুকুরটাই করতে হবে, জমিনটাই করতে, আপনি কিন্তু জানেন। তো জানার পরেও আপনার আব্বা আম্মা যদি বলে, চেহারায় কোনো বিরক্তি আনবেন না, বলবেন জি আব্বা জি, গুরুত্ব দিয়ে শুনবেন। মানে আপনি বুঝাবেন আপনার আব্বাকে খুব দাম দিতেছেন, আম্মাকে খুব দাম দিতেছেন, গুরুত্ব দিয়ে কথাগুলা শুনতেছেন। আপনি রবের পক্ষ থেকে রহমত কামাই করতেছেন, মা বাবার দোয়া কামাই করতেছেন। আপনি কিন্তু জানেন যিনি বলতেছে আব্বা, এবার বললেন না আব্বা হয়েছে তো জানি তো, না না ওই অনেকদিন পরে পাইছি তো আপনারে, শহর থেকে আসছেন, এই জন্য পানের বাটা নিয়ে বইসা দেখবেন আপনারে অনেকক্ষণ বলতে থাকবে, বলবে এটা ওইটা, আপনি সব বলবেন হ্যাঁ হ্যাঁ জি আম্মা জি আব্বা। আপনি অনেকগুলা কথা আছে এমন যে কথাগুলো অত দামিও না, কিন্তু আপনি বুঝাবেন আপনার আব্বার কথাটা আম্মার কথাটা খুব দাম সহকারে শুনতেছেন, মন দিয়ে শুনতেছেন, এই কাজটা করতেছেন, দোয়া কামাই করতেছেন, দোয়া কামাই করতেছেন। তো আল্লাহ বললেন ওকুল্লাহুমা কাউলান কারীমা, পিতা মাতার প্রতি সদাচরণ করবা।
ওয়াকফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা, মা বাবার সামনে দয়ার ডানা বিছিয়ে দিবা, রহমতের ডানা বিছিয়ে দিবা, দয়ার ডানা তাদের সামনে বিছিয়ে দিবা। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সব সময় দোয়া করবা, হে আমার রব ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার মা বাবা যেমন শৈশবে আমার প্রতি লালন পালন করেছে, আমাকে দেখাশোনা করেছে, আল্লাহ মেহেরবানি করে আমার মা বাবার প্রতিও আপনি দয়া করেন। জীবিত মা বাবা যারা তাদের জন্য এই দোয়া করবেন, মৃত মা বাবা যারা তাদের জন্য এই দোয়া করবেন, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আবু দাউদের হাদিস 2880 নম্বর হাদিস, 2880, 2880। قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة। নবীজি বলেন মানুষ যখন মারা যায় তার আমলের সুযোগ বন্ধ হয়ে যায়, তিনটা বাকি থাকে। এক নাম্বার ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নাম্বার সদকা জারিয়া, এটা বাকি থাকে। দুই নাম্বার আও ইলমিন ইউনতাফাউ বি, এমন ইলম যে ইলমের মাধ্যমে আরেকজন উপকৃত হয়, যে ইলমের মাধ্যমে উপকৃত হওয়া যায়, যে বিদ্যার মাধ্যমে উপকৃত হওয়া যায়, এমন বিদ্যা। যেমন বলেন তো আপনারা উফ বলবো না, এখানে কয়েকটা কথা বলছিলাম, উফ বলবো না মানে বিরক্তি প্রকাশ করব না, আর বিরক্তি সূচক কোনো শব্দ বলবো না। এই যে একটা বিদ্যা আপনি শিখলেন, আমি মারা যাওয়ার পরে এটা চর্চা করলেন, যে আরিফ নামে একজনে এই কথাটা বলছিল, আপনারা চর্চা করছেন। এই চর্চা করার পর কোনো ব্যক্তি যদি তার মা বাবার সাথে এই কথাটা শুই না, সেও তার মা বাবার সাথে ভালো আচরণ করে, ওই আচরণের সওয়াবটা আল্লাহ আমার কবরেও পৌঁছায় দেবে। তাহলে দুই নাম্বার এমন ইলম যে ইলমের মাধ্যমে উপকৃত হওয়া যায়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস মাওলানা মোহাম্মদ মামুনুল হক দামাত বরকাতুহুমের আব্বা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, হযরতের শুধু হাজার হাজার ছাত্র আছে যারা শাইখুল হাদিস, হযরতের হাজার হাজার ছাত্র যারা শাইখুল হাদিস। এর মধ্যে অনেক শাইখুল হাদিস মারা গেছে, মানে হযরতের ছাত্র শাইখুল হাদিস অনেকে মারা গেছে, আর হাজার হাজার শাইখুল হাদিস এখনো জিন্দা আছে, হুজুরের ছাত্র। আর মুফতি আছে, মুহাদ্দিস তো আছে, অন্যান্য ক্লাসে আছে, ইমাম আছে, খতিব আছে, কিন্তু ওনার শাইখুল হাদিস ছাত্র আছে হাজার হাজার। তো বুঝেন এবার যেই পরিমাণ বিদ্যা ওই শাইখুল হাদিস মুফতি মুহাদ্দিসরা বিতরণ করতেছে, এই সওয়াবের অংশ ওই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির কবরে আল্লাহ পৌঁছায় দেন। আও ইলমিন ইউনতাফাউ বিহি। তিন নাম্বার আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লা, এমন একজন নেককার সন্তান রেখে যাওয়া, যেই সন্তান তার মা বাবার জন্য দোয়া করবে আর বলবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যাদের মা বাবা দুইজনের একজন মৃত অথবা দুইজন মৃত, তারা একটু দোয়া করেন এই মুহূর্তে আমার সাথে, বলেন আল্লাহ আমার মাকে মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন, বাবা মাকে মাফ করে দেন। যারা যারা আমার সাথে দোয়া করছেন তাদের মা বাবা যদি মৃত থাকে আর আপনার আব্বা আম্মা যদি নেককার হয়, তাদের জান্নাতে এই মুহূর্তে আল্লাহ একটা মর্যাদা বাড়ায় দিবেন। আল্লাহ ফয়সালা করে জান্নাত যখন দিবেন, আমরা যে দোয়াটা করলাম এই কারণে তার একটা মর্যাদা বাড়বে। তাহলে একবার দোয়া করলাম, কয়বার মর্যাদা বাড়লো? এবার ভাবেন আপনি 100 বার দোয়া করলে 100 বার মর্যাদা বাড়বে। দলিল মুসনাদে আহমদ 10618 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يرفع الدرجة للعبد الصالح في الجنة। নিশ্চয় আল্লাহ তাআলা নেককার বান্দার মর্যাদা জান্নাতের মধ্যে বাড়ায় দেয়, নেককার বান্দার মর্যাদা জান্নাতের মধ্যে বাড়ায় দেয়। নেককার বান্দার মর্যাদা যখন আল্লাহ তাআলা বাড়ায় দেয়, বাড়ানোর পর ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ জান্নাতের মধ্যে আমার মর্যাদাটা আপনি কেন বাড়িয়ে দিলেন? আল্লাহ বলবেন বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, তোমার সন্তান তোমার জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছে। তোমার সন্তান যতবার আমার কাছে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে, আমি আল্লাহ ততবার প্রতিটা দোয়ার বিনিময়ে তোমার একটা মর্যাদা বাড়ায়া দিলাম। তাহলে কি পরিমাণ দোয়া করা দরকার, হ্যাঁ, মৃত মা বাবার জন্য। আজকে ফজিলতটা শুনলেন,
তাহলে আজকে থেকে কোনোদিনও মা বাবার জন্য দোয়া করা মিস করবেন না, মনে থাকবেন ইনশাআল্লাহ। একদিনও মিস করবেন না, ভুলেও মিস করবেন না মা বাবার জন্য দোয়া করা। যতবার দোয়া ততবার মর্যাদা, যতবার দোয়া ততবার মর্যাদা। আল্লাহ আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। মা বাবার পক্ষ থেকে সদকা করবেন, মৃত মা বাবার পক্ষ থেকে যদি সদকা করেন এটাও আল্লাহ কবুল করবেন। একটা বুদ্ধি করবেন, আমরা আব্বা আম্মা মৃত, আপনার দৈনিক 10 টাকা সদকা করার সামর্থ্য আছে, 10 টাকা মনে করেন, আপনি 2 ভাগ করবেন, 5 টাকা 5 টাকা। আপনি এই নিয়তে সদকা করবেন, আল্লাহ 5 টাকা আমার পক্ষ থেকে আর 5 টাকা আমার মৃত বাবা বা মৃত মা বা মৃতকা করলাম। তাহলে একটা নিজের পক্ষ থেকে আপনি আরেক 5 টাকা করলেন মৃত মা বাবার পক্ষ থেকে। কথা হলো কবুল হবে কিনা দলিলের আলোকে জানতে হবে। সহিহ বুখারী 1388 নম্বর হাদিস। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পর বললেন, ইন্না উম্মি উকতুতিলাত নাফসুহা, হুজুর আমার আম্মা হঠাৎ মারা গেছে, আমার আম্মা হঠাৎ মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ আযুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমার বিশ্বাস আমার মা যদি কথা বলতে পারতেন, জীবিত থাকতেন, তাহলে আমার আম্মা সদকা করতেন। হুজুর আম্মা হঠাৎ মারা গেছে, আমার বিশ্বাস আম্মা যদি একটু কথা বলতে পারতেন তাহলে বলতেন মনে হয় আমাকে, বাবা তুই একটু সদকা কর। হুজুর এখন আপনার কাছে আমি জানতে চাই, ফাহাল্লাহা আজরুন ইন তাসাদ্দাকতু আনহা, আমি যদি আমার মৃত মায়ের পক্ষ থেকে সদকা করি এই সদকা কবুল হবে কিনা? নবীজি বললেন অবশ্যই কবুল হবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে দানটা পার্থক্য করে ফেলেন। আপনার সামর্থ্য আছে 4 টাকা দান করার, 2 টাকা নিজের পক্ষ থেকে, 2 টাকা মৃত মা বাবার পক্ষ থেকে। আল্লাহ আমাদেরকে এইভাবে আমল করার তৌফিক দান করেন। আমিন। তাহলে কি শিখলাম? 1 নাম্বার উফ বলবা না, 2 নাম্বার ধমক দিবা না, 3 নাম্বার ভদ্রভাবে কথা বলবা, 4 নাম্বার তাদের সামনে নম্র আচরণের মাধ্যমে বিনয়ী হবা, দয়ার ডানা বিছিয়ে দিবা, 5 নাম্বার তাদের জন্য দোয়া করবা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এইগুলো 24 নম্বর আয়াত সূরা বানী ইসরাঈলের 25 নম্বর আয়াত। আল্লাহ বলেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের মনে কি আছে তোমাদের রব অধিক অবগত, তোমাদের মনের খবর সম্পর্কে তোমাদের রব অধিক অবগত। মানুষ হিসাবে যদি তোমাদের কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে, আমি আল্লাহ তো জানি তোমার মনটা কত ভালো। সুবহানাল্লাহ। মানে আপনি মানুষ হিসাবে হয়তো 2-1টা ভুল হয়ে যায় মুখ দিয়ে, আল্লাহ জানেন আপনার মনটা কত ফ্রেশ, এটা আল্লাহ জানেন। অনেক সময় আমরা দেখবেন বলি, ভাই লোকটা রাগী হইল মনটা ভালো, বলি না এরকম যে লোকটা রাগ কিন্তু মনটা খুব ভালো, এরকম অনেক সময় আমরা বলি। যেমন মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি, হুজুরের আলোচনা আপনারা যারা শুনছেন বা হুজুরের মানসিক বাহ্যিক রূপ দেখে মনে হবে হুজুর খুব রাগী মানুষ। হুজুরের কাছাকাছি যারা থাকে, যারা ছিল, যারা দেখেছে, তারা বুঝতে পারছে যে হুজুর আসলে কতটা মায়া দয়া হুজুরের মধ্যে ছিল। তো দূর থেকে মনে হতো কি বাবা রে খুব রাগী, কারণ এক কথায় পুরো দেশ কাইপা যেত, বুঝেন না, সব লড়াই ফেলতো এক কথায়। তো এরকম আপনার অনেক সময় আমরা মানুষ হিসাবে অনেক সময় আমাদের মধ্যে আমাদের মুখ দিয়ে হইতে পারে মা বাবার সামনে কোনো এমন শব্দ এসে যেতে পারে যেটা আসলে আমি বলতে চাইনি, বের হয়ে গেছে। তা আল্লাহ বলেন এরকম হয়ে গেলে কি করবা? রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের মনের ব্যাপারটা তোমাদের রব জানে। জীবিত যদি থাকে তাদের কাছে ক্ষমা চেয়ে নেবেন। আব্বা সেদিন আপনার সাথে আমি একটু জোরে কথা বলছি, আল্লাহ আপনি আমার আব্বা আপনি আমারে মাফ করে দিয়েন, আব্বা আপনার সাথে ওই দিন আমি একটু জোরে কথা বলে ফেলছি, আপনি আমাকে মাফ করে দিন। আর যদি জীবিত না থাকে বেশি বেশি তওবা করবেন। আল্লাহ বলেন ইন তাকুনু সালিহিনা, যদি তোমরা নেককার হও, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, অধিক তওবাকারী বান্দাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়ালু। সুবহানাল্লাহ। তাহলে কি শিখলাম ভাই? বেশি বেশি তওবা করো। যদি মৃত থাকে মা বাবা, বলবো আল্লাহ আমার তো উদ্দেশ্য ছিল না মা বাবাকে কোনোদিন খারাপ কটু কিছু বলা, আল্লাহ একদিন আমি অনাকাঙ্ক্ষিতভাবে আমার মুখে একটু কথা এসে পড়ছে কেমন জানি, আল্লাহ আপনি তো জানেন আমি আমার মা বাবাকে কত ভালোবাসি। তা আল্লাহ বলেন আমি তো জানি, রব্বুকুম তোমাদের রব আ'লামু অধিক অবগত, বিমা ওই জিনিস সম্পর্কে, ফি নুফুসিকুম যা তোমাদের অন্তরে আছে। এই গেল 25 নম্বর আয়াত। বলেন আমার সাথে, দিনের বেলা বাবার সাথে হাঁটলে
পিছনে হাঁটবো। রাতের বেলা বাবার সাথে হাঁটলে সামনে হাঁটবো, যেন অন্ধকারে কোনো বিপদ আসলে আমার উপর আগে আসে, আমার বাবার উপর যেন না আসে। দিনের বেলা পিছনে হাঁটতে হবে, রাতের বেলা সামনে। এটা শিষ্টাচার, এটা ভদ্রতা। বলেন ওমর ইবনে জায়েদ, কি নাম? তাকে জিজ্ঞাসা করা হলো, কাইফা বিদনু ইবনিকা আবিকা, আপনার সন্তান আপনার সাথে কেমন আচরণ করে আপনার কাছে জানতে চাই। জবাব দিলেন, মা মাশাইতু নাহারান ইল্লা ওয়া হুয়া খালফি, আমি যখন দিনের বেলা পথ চলি আমার সন্তান আমার পিছনে থাকে। ওয়ালা মাশাইতু লাইলান ইল্লা মাশা আমামি, আর যখন রাতের বেলা পথ চলি আমার সন্তান আমার সামনে চলে। দিনের বেলা চললে পিছনে চলে, রাতের বেলা চললে সামনে চলে। এরপর কি বলে দিলেন, ওয়ালা রাকিয়া সাকফান ওয়া আনা তাহতাহু, আমি নিচে আসি আর আমার সন্তান ছাদে উঠছে, এমনটা কখনো হয় নাই। আমি নিচে থাকলে আমার সন্তান কখনো ছাদেও উঠে না। ছাদে ওঠে না, বাবা নিচে, আমি কেমনে ছাদে উঠি? এই জন্য উঠে না। এটা গুনাহ হবে না। আপনার আব্বা নিচে থাকলে ছাদে উঠলে গুনাহ হবে না। ভদ্রতা, শিষ্টাচার। মানে বলতেছে আমার ছেলেটা আমারে এত, আমার প্রতি এতটা তার আনুগত্য, সে এতটা শিষ্টাচার রক্ষা করে আমার সামনে, আমি নিচে আসি, সে ছাদে ওঠে না কখনো। এজন্য যারা ঘর বানান, বাড়ি বানান, আপনার বাড়ির সবচেয়ে সুন্দর মনোরম পরিবেশওয়ালা, মনোরম পরিবেশ বান্ধব যে রুমটা হবে ওইটা আপনার আব্বা আম্মাকে দিবেন। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখেন এক ব্যক্তি আরেক ব্যক্তিকে বলে, আচ্ছা তিনি কে? এক ব্যক্তি আরেক ব্যক্তিকে বলে তিনি কে? এক ব্যক্তি আরেক ব্যক্তিকে বলে তিনি কে? তো এই ব্যক্তি জবাব দিলেন, তিনি আমার বাবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই শোনো শোনো, তিনটা কথা মনে রাখবা। কয়টা? তিনটা। লা তুসাম্মিহি বিসমিহি, তোমার বাবার নাম ধরে কখনো ডাকবা না। 2 নাম্বার, লা তামশি আমামা, তোমার বাবার সামনে কখনো পথ চলবা না। 3 নাম্বার, লা তাজলিস ক্বাবলা, তোমার বাবার আগে কখনো বসবা না। এরা বালেক সন্তান যারা তাদেরকে বলতেছে। মজলিসে আছেন, বাবা আগে, আপনি পিছনে বসবেন। রাস্তায় পথ চলতেছেন দিনের বেলা, আপনি পিছনে, বাবা থাকবে সামনে। আর বললাম তো রাতের বেলা আপনি সামনে, বাবা থাকবে পিছনে। আল্লাহ আমাদেরকে এইভাবে ভদ্রতার সাথে মা বাবার অধিকারগুলো আমরা আদায় করার তৌফিক দান করেন। 26 নম্বর আয়াত, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাদদির তাবদীরা, নিকটাত্মীয়র হক আদায় করো। ওয়াল মিসকিনা, মিসকিনের হক আদায় করো। ওয়া ইবনাস সাবিল, মুসাফিরের হক আদায় করো। ওয়ালা তুবাজ্জির তাবযীরা, অপচয় করো না। কি করো না বলেন তো? অপচয় করো। বলেন তাবযীর, তাবযীর, ইসরাফ, আবার তাবযীর, তাবযীর, ইসরাফ, দুটি শব্দের অর্থই অপচয় করা। পার্থক্য হলো ভালো কাজে মাত্রাতিরিক্ত খরচ করা, আবার ভালো কাজে পরিমাণের চেয়ে বেশি খরচ করা ইসরাফ। পরিমাণের চেয়ে বেশি খরচ করা কি? ইসরাফ। পরিমাণের চেয়ে বেশি খরচ মানে ভালো কাজে, ভালো কাজে আপনি পরিমাণ এতটুকু, কিন্তু আপনি আরো বেশি দিতেছেন, শুধু শুধু মাত্রা অতিরিক্ত কোনো দরকার ছিল না। তাহলে মাত্রাতিরিক্ত আপনি খরচ করা, এই অপচয়টার নাম হলো ইসরাফ। আবার বলছি, ভালো কাজে পরিমাণের চেয়ে বেশি অপচয় করার নাম ইসরাফ। কি বলেন তো? ইসরাফ। বেশি অপচয় করার নাম ইসরাফ। এবার বলেন, মন্দ কাজে খরচ করার নাম তাবযীর। মন্দ কাজে অপচয় করার নাম তাবযীর। ভালো কাজে পরিমাণের চেয়ে বেশি অপচয়ের নাম ইসরাফ। বলেন তো, ভালো কাজে প্রয়োজনের চেয়ে বেশি শুধু শুধু খরচের নাম ইসরাফ। আর যে কোনো কাজে, মন্দ কাজে খরচের নাম, অপচয়ের নাম তাবযীর। এই আয়াতে আল্লাহ বলছে, ওয়ালা তুবাজ্জির, তাবযীর করবা না, অপচয় করবা না। তাহলে আমরা তো শিখে ফেলছি, অপচয় দ্বারা এখানে উদ্দেশ্য হবে যে কোনো খারাপ কাজে তুমি অপচয় করবা না। আর ইসরাফ যদি বলতো, আল্লাহ কোরআনে আছে ওয়ালা তুসরিফু, ইসরাফের কথা কোরআনে আছে, সেই জায়গায় তুসরিফু দ্বারা উদ্দেশ্য কি হবে? মাত্রা অতিরিক্ত বেশি খরচ করবা না। এই জন্য কোরআনে আছে কুলু, খাও, ওয়াশরাবু, পান করো। পরে আছে ওয়ালা তুসরিফু, অপচয় করো না। তো সেখানে অপচয় দ্বারা উদ্দেশ্য কি হবে? ভালো জিনিস বেশি খাওয়া, ঠিক আছে, তো আপনি এত বেশি খাইতেছেন, এই জন্য আল্লাহ বলছে অপচয় করো না। ভালো জিনিস
মানে রমজান মাসে মানুষ কয় কি দলিল দেয় আয়াত দেয়া, হুজুর রমজানে নাকি যত মন চায় খামু, কয় দলিল কি, কয় কুলু ওয়াশরাবু, আল্লাহ বলছে খাও পান করো। পরে যে আল্লাহ বলছে ওলা তুসরিফু, এটা আর কয় না। আল্লাহ কি বলছে, খাও পান করো, এরপরে বলছে ওয়ালা তুসরিফু, অপচয় করো না। আর আমরা শিখছি ভালো কাজে প্রয়োজনের বেশি খরচের নাম ইসরাফ, অপচয়। আর মন্দ কাজে যে কোনো খরচের নামে তাবজির, অপচয়। তো কোরআনে আল্লাহ সূরা বানী ইসরাঈলে বলছে ওয়ালা তুবাদদির তাবদীরা, মন্দ কাজে অপচয় করবা না, খরচ করবা না, অযথা খরচ করবা না। আল্লাহ আমাদেরকে আমাদের সম্পদগুলা বৈধভাবে হালালভাবে কাজে লাগানোর তৌফিক দান করেন, আমিন। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী হলো শয়তানের ভাই। ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, শয়তান তার রবের প্রতি অধিক অকৃতজ্ঞ, শয়তান তার রবের প্রতি অধিক অকৃতজ্ঞ। এরপরে আল্লাহ বলেন ওয়া ইম্মা তুরিদান্না আনহুম ইবতিগা রাহমাতিন মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা। বুঝেন, আপনার নিকটাত্মীয় আপনার কাছে আসছে, আপনি কিছু দিবেন, কিন্তু এই মুহূর্তে আপনার কাছে নাই। আল্লাহ বলেন ওয়া ইম্মা তুরিদান্না আনহুম, যদি তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, এর মানে হলো তোমার কাছে না থাকার কারণে যদি তুমি তাদেরকে দিতে না চাও, তবে তোমার আশা আছে ভবিষ্যতে তোমার টাকা পয়সা হলে তাদেরকে দিবা। আবার বলছি ওয়া ইম্মা তুরিদান্না আনহুম ইবতিগা রাহমাতিন মির রাব্বিকা। দেখেন অনুবাদটা কিভাবে করি। যদি তুমি অভাবের কারণে তোমার আত্মীয় স্বজনদেরকে দিতে না চাও, মিসকিনকে দিতে না চাও, অসহায়দেরকে দিতে না চাও, তাহলে অনুবাদটা দেখেন, যদি তুমি তুরিদান্না মুখ ফিরিয়ে নাও আনহুম তাদের থেকে, কেন? তোমার নিজেরই অভাব, তোমার নিজের অভাব, এজন্য তাদেরকে এখন দিবা না। এরপরে কি বলে দেখেন, ইবতিগা রাহমাতিন মির রাব্বিকা তারজুহা, তবে তুমি তোমার রবের পক্ষ থেকে রহমত কামনা করো, রবের পক্ষ থেকে রহমত কামনা। এটার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ আমি তো এখন দিতে পারতেছি না, ভবিষ্যতে টাকা পয়সা হলে ইনশাল্লাহ আমি দিব, এটা হলো রহমত কামনা করা। তাহলে দেখেন অনুবাদটা কিভাবে, এক অংশ যদি অভাবের কারণে তুমি তাদেরকে দিতে না পারো, আমার পাশাপাশি তোমার রহমত কামনা করা উদ্দেশ্য আছে, রবের উদ্দেশ্য, মনে মনে নিয়ত আছে আল্লাহ আজকে নাই বলে আমি দেই নাই, তবে আপনি দিলে আবার তাদেরকে দিব। তখন কি করবা? আপাতত দিতে পারতেছেন না, ভবিষ্যতে টাকা আসলে দিবেন, তখন করণীয় কি? আত্মীয় স্বজন আসলে, মুসাফির আসলে, পথিক আসলে, তখন আপনার করণীয় আল্লাহ বলেন ফাকুল্লাহুম কাওলাম মাইসুরা, নরম কথা দিয়ে তাদেরকে বিদায় করে দিবা, তাদের সাথে নরম নরম কথা বলবা। এখন তো আমার সমস্যা চলতেছে, ইনশাল্লাহ 1-2 মাস পরে ব্যবসা আবার ভালো হতে পারে, তখন আবার আইসো, আল্লাহ যদি দেয় আবার দিয়ে দিব, এইভাবে নরম ভাষায় তাদেরকে বুঝিয়ে দেব। এ হলো ফাকুল্লাহুম কাওলাম মাইসুরা। আমি কিন্তু আপনার অনেক বড় একটা জিনিস শর্টে বুঝাইয়া দিলাম। যদি তুমি তাদের থেকে আপাতত মুখ ফিরিয়ে নিতে চাও, কাদের থেকে? আত্মীয়, মুসাফির, মিসকিন, কেন? তোমার নিজেরই এখন টাকা নাই, তবে তুমি আবার রহমত কামনা করতেছো, কিভাবে? ভবিষ্যতে আল্লাহ দিলে তুমি তাদেরকে দিবা, তখন তোমার করণীয় হলো তুমি নরম ভাষায় তাদেরকে বিদায় দিবা, কিছু কথা বলে দিবা। এরপর আল্লাহ বলেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা। নবী আপনি আপনার হাত গলার সাথে এইভাবে গুটায় বসে থাকেন না, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, আপনি আপনার গলার সাথে আপনার হাতটা একবারে বেঁধে রাখবেন না, কৃপণতা করে। কি করে? মানে আপনার আছে অনেক, না দিব না, আমারটা কেন দিব? তো নবীর মাধ্যমে আমাদেরকে বুঝাইতেছে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, আপনি আপনার ডানের হাতটা গলার সাথে বেঁধে রাখবেন না। এরপরে কি বলে দেখেন, ওয়ালা তাবসুতুহা কুল্লাল বাসতি, আবার একবারে সব দিয়ে দিয়েন না। নে কি বলছে, গলার সাথে হাত বাঁধবেন না, মানে কৃপণতা বশত তোমরা কেউ হাতটা এইভাবে গুটায় রাখবা না। সাথে সাথে বলে ওয়ালা তাবসুতুহা কুল্লাল বাসতি, আবার একবারে সব দিয়ে দিও না। লা তাবসুতহা, তুমি প্রসার করে দিও না, তুমি একবারে বেশি দিও না। কেমন? কুল্লাল বাসতি, সব দিয়ে দিলা, নাও সব নিয়ে যাও। আল্লাহ বলে না, কৃপণতা করে আটকায়ও রাখো না, আবার বেশি দিতে গিয়ে সব দিয়ে দিও না। বুঝে আসছি? কারণ আপনারও তো লাগবে, আপনার ছেলে মেয়ে আছে, তাদের জন্য আপনার লাগবে। তাহলে কি বললেন? কৃপণতা করে হাতটা আটকায় রাখো না, গুটায় রাখো না, আবার দিতে গিয়ে সব দিয়ে দিও না। আল্লাহ বলে যদি আবার সব দিয়ে দেন তখন আবার সমস্যা আছে।
ফাতাকউদা মালুমাম মাহসুরা, তখন আপনি নিন্দিত আর নিঃস্ব হয়ে বসে থাকবেন। নিন্দিত কেন হয় দেখেন, বুঝেন, এখানে দুইটা অংশ, একটা হলো নিন্দিত আর একটা নিঃস্ব। বলেন কয়টা? দুইটা। ওলামা হযরতরা অন্যরা আপনারা একটু গবেষণা করলে বুঝে ফেলবেন আল্লাহ দুইটা কেন বলছে। নিন্দিত হয়ে বসে থাকবেন, পরে বলছি নিঃস্ব। বলেন তো নিন্দিত কেন হতে পারে? আলেমরা না অন্যরা? নিন্দিত কেন হতে পারে? না 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 না, গলায় হাত গুটায় রাখার কারণে নিন্দিত। আপনি দান না করে কৃপণতা করা, এই জন্য বলছে মালুমা, নিন্দিত হবেন। আর মাহসুরও মানে নিঃস্ব, নিঃস্ব মানে সব দিয়ে দিলে নিঃস্ব। কি মনে থাকবে নি? তাহলে এই যে আল্লাহ বলছে আপনি আপনার হাতটা গুটায় রাখবেন না, কৃপণতা বশত তুমি তোমার হাত গুটায় রাখবা না। এরপরে বলছে ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, একেবারে সব দিয়ে দিও না। শেষে আবার বলতেছে যদি দিয়ে দাও আর হাত গুটায় রাখো, ফাতাকউদা মালুমা, তুমি বসে থাকবা মালুমা, নিন্দিত অবস্থায়। নিন্দিত সম্পর্ক ওই হাত গুটানোর সাথে। মিয়া তুমি কিছু দাও না, কৃপণতা করো, এটা নিন্দিত কাজ, নিন্দনীয় কাজ। আর মাহসুরা, নিঃস্ব অবস্থায় কিভাবে সব দিয়ে দিবা, নিঃস্ব হয়ে যাবে। বুঝে আসছেন? সর্বশেষ 30 নম্বর আয়াতে আল্লাহ বলে ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, নিশ্চয় আপনার রব যাকে ইচ্ছা তাকে প্রসারিত করে দেন, প্রচুর দান করেন। ওয়া ইয়াকদির, আবার যাকে ইচ্ছা তার জন্য আল্লাহ সংকুচিত করে দেন। আপনার রব যাকে চান তাকে ব্যাপক দান করেন, আর যার জন্য চান তার জন্য সংকুচিত করে দেন। ইন্না রাব্বাকা, নিশ্চয় আপনার রব, কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা, আপনার রব সব দেখেন। খাবীরা সম্যক অবগত, বাসীরা সব কিছুর খোঁজ খবর রাখেন। আল্লাহ আমাদের সকলকে, মনে আসেনি 23 নম্বর আয়াতে মৌলিক দুইটা কথা, চূড়ান্ত ফয়সালা দুইটা, আল্লাহ ছাড়া ইবাদত কারো করা যাবে না। 2 নম্বর, মা বাবার আনুগত্য করতে হবে। মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেলে এক উফ বলবা না, মানে তুমি বিরক্তি প্রকাশ করবা না, বিরক্তি সূচক শব্দ বলবা না, ধমক দিবা না, ভদ্রভাবে কথা বলবা, তাদের সামনে নম্র আচরণের মাধ্যমে তুমি বিনয়ী হবা। 5 নাম্বার, সব সময় তাদের জন্য দোয়া করবা। এই জায়গায় আমরা অনেকগুলো কথা শিখেছিলাম। এরপরেও যদি উল্টাপাল্টা হয়ে যায়, আল্লাহ বলেন বেশি বেশি তওবা করবা। এরপরে আল্লাহ বলেন নিকটাত্মীয়র হক আদায় করবা, মিসকিনের হক আদায় করবা, মুসাফিরের হক আদায় করবা। এগুলো আদায় করতে গিয়ে যদি তোমার নিজেরই টাকা পয়সা না থাকে, তখন তুমি কি করবা? তুমি তাদেরকে সুন্দর কথার মাধ্যমে বিদায় করে দিবা যে ইনশাল্লাহ আমি ভবিষ্যতে তোমাদেরকে দিব। আর নিজের হাতটা কৃপণতা করে গুটায় রাখবা না, রাখলে নিন্দিত হবা। আবার একবারে সব দিয়ে দিও না, দিয়ে দিলে নিঃস্ব হয়ে যাবে। মাশাআল্লাহ, তো আপনাদের মনে আছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে প্রচুর দান করেন, যাকে ইচ্ছা তার জন্য সংকুচিত করে দেন। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম সবাই যেন আমল করতে পারি তৌফিক দান করেন।